আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বিকাশ ব্যবসায়ীর টাকা মোবাইল ছিনতাই, ককটেল ফাটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গাজীপুরের কোনাবাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক বিকাশ ব্যবসায়ীর ২.৫ লাখ টাকা ও বিকাশের কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় বিকাশ ব্যবসায়ী আমিনুল ইসলাম আহত হয়েছে। রাতে মহানগরীর কোনাবাড়ি বাইমাইল সাইনবোর্ড এলাকা থেকে এই দুর্ঘটনা ঘটে। এরপর জানাবো, শুধু ভোট চাইবেন নাকি বিচারের রূপরেখাও দেবেন, মির্জা ফখরুলকে বললেন ব্যারিস্টার ফোয়াদ। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্য করে বলেছেন, শুধু বক্তব্য দিবেন নাকি ভোট চাইবেন নাকি গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পক্ষে বিচারের রূপরেখা দিবেন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে গুম খুনের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেছেন। এদিকে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। এদেশের জনগণের সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এসব কথা জানিয়েছেন। এদিকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মোস্তফা সরোয়ার ফারুকী, উচ্ছ্বাসিত কন্যা। প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নির্মাতা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি বিকেলে বাসায় ফিরেছেন। এদিকে ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার। বাংলাদেশ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটকের দাবি করেছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ। গত সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে আটক করা হয় তাকে। তবে তদন্তের কারণে তার নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এবং সর্বশেষ জানাবো, গাজার মানবিক সংকট তুলে ধরে মেলানিয়া ট্রাম্পকে চিঠি দিলেন এমিনি এরদোগান। মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি দিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এরদোয়ানের স্ত্রী এমিনি এরদোয়ান। ওই চিঠিতে ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন ফার্স্ট লেডি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তেমনি গাজাতে মানবিক সংকট পরিস্থিতি মোকাবেলায় সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান এমিনি। খবর আনাদুলো এজেন্সির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিকাশ ব্যবসায়ীর টাকা মোবাইল ছিনতাই, ককটেল ফাটিয়ে পালিয়ে গেল দুর্বৃত্তরা। গাজীপুরের কোনাবাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে এক বিকাশ ব্যবসায়ীর ২.৫ লাখ টাকা ও বিকাশের কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় বিকাশ ব্যবসায়ী আমিনুল ইসলাম আহত হয়েছে। গতরাতে মহানগরীর কোনাবাড়ি বাইমাইল সাইনবোর্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহত আমিনুল মহানগরীর কোনাবাড়ি বাইমাইল সাইনবোর্ড এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। দীর্ঘদিন ধরে বাইমাইল সাইনবোর্ড এলাকায় হাজি মার্কেটে বিকাশের ব্যবসা করে আসছিলেন তিনি। ভুক্তভোগী আমিনুল ইসলাম জানান, রাত 10:30টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হলে ওত পেতে থাকা একটি সাদা প্রাইভেট কার থেকে দুইজন বেরিয়ে এসে আমাকে চাপাতি দিয়ে কোপ দেয়। পরে তারা আমার সঙ্গে থাকা ব্যাগে ২.৫ লাখ টাকা এবং বিকাশের কাজে ব্যবহৃত 4টি বাটন ও একটি টাচ মোবাইল নিয়ে গেছে। যাওয়ার সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা দেখছি, কে বা কারা এই ধরনের সমস্যা তৈরি করছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে বলেও জানিয়েছে পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা।
শুধু ভোট চাইবেন নাকি বিচারের রূপরেখাও দেবেন? মির্জা ফখরুলকে ফুয়াদের প্রশ্ন। এবি পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেছেন, শুধু বক্তব্য দেবেন আর ভোট চাইবেন নাকি গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পক্ষে বিচারের রূপরেখা দিবেন। আজ বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গুম ও খুনের বিচারে পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় মঞ্চে ফখরুল উপস্থিত ছিলেন। বিএনপির এই নেতার কাছে তিনি প্রশ্ন রেখে বলেছেন, আপনাদের কাছে আমরা পরিষ্কার ম্যানিফেস্টো জানতে চাই, ক্ষমতায় আসলে মায়ের ডাকের পরিবারের জন্য, গুম হয়ে যা পরিবারের জন্য এবং অপরাধীদের বিচারের জন্য কি করবেন? শুধু বক্তব্য দেবেন, শুধু ভোট চাইবেন নাকি বিচারের রূপরেখা দিবেন? বিএনপির কাছে ফুয়াদের আহ্বান, বিভিন্ন বিশেষজ্ঞ মায়ের ডাক পরিবারের সঙ্গে এখনই বসে গুম খুনের বিচারের রোডম্যাপ ঘোষণা করুন, যাতে ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিতে পারেন। আগামী বছর গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পক্ষে যাতে আমাদের বিচারের দাবিতে আর রাস্তায় নামতে না হয়, এই সরকারের কাছে, আগামী সরকারের কাছে আমরা বাস্তব বিচার দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ফুয়াদ বলেন, যাদের গুম হয়ে যাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে, লাশের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতা দিয়েছেন, সেই গুম খুনে যাওয়া পরিবারের কান্না শোনার জন্য গণশুনানির আয়োজন করুন, অপরাধীদের বিচারের ব্যবস্থা করুন, গুম পরিবারের কথা শোনার জন্য এবং সেই আলোকে বিচারের জন্য সরকারের বিভিন্ন বাহিনী ও আমলাদের নিয়ে স্পেশাল ইউনিট গঠন করুন বলেও মন্তব্য করেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। এদেশের জনগণের সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেছে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদার। রাতে গুলশানে পাকিস্তান হাউজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন। অনুষ্ঠানে আয়োজন করে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার বক্তব্যে ইসাকদার বলেন, পাকিস্তানের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের সম্পর্ক শতাব্দীর প্রাচীন ঐতিহ্য, ইসলামী সংস্কৃতি, সামাজিক রাজনীতি এবং সাহিত্যের অভিব্যক্তির ভিত্তিতে গড়ে উঠেছে বলেও উল্লেখ করেছেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, প্রশাসন, শীর্ষ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় উপাচার্য, বুদ্ধিজীবী এবং থিঙ্ক ট্যাঙ্কের সদস্য, ক্রীড়াবিদ, শিল্পী, সাংবাদিক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বিভিন্ন স্তরের অতিথিরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানও। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার। তিনি বলেছেন, আমরা বাংলাদেশের সঙ্গে সর্বোচ্চ ভ্রাতৃত্বপ্রতিম সম্পর্ক বজায় রেখে একসঙ্গে আগামীতে একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে কাজ করতে চাই। এজন্য তারা এদেশের সরকার ও জনগণের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মোস্তফা সরোয়ার ফারুকী, উচ্ছ্বাসিত তার কন্যা। প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন নির্মাতা, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি বিকেলে বাসায় ফিরেছেন, তবে চিকিৎসকের পরামর্শে আগামী 7 দিন তাকে বিশ্রামে থাকতে হবে। সংবাদ মাধ্যমটি বিষয়টি নিশ্চিত করেছে তার স্ত্রী, অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা। তিশা জানিয়েছেন, বিকাল 5টার দিকে ফারুকী বাসায় ফিরেছে। ফারুকীর বাসায় ফেরার একটি ভিডিও ক্লিপ তিশা তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। ক্যাপশনে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, মোস্তফা সরোয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে বাবা ফারুকীকে দেখে উচ্ছ্বাসিত মেয়ে ইলহাম দৌড়ে গিয়ে বাবাকে ফুল দিয়ে বরণ করছেন। ছোট ইলহামের সেই আনন্দঘন মুহূর্ত সত্যি মন ছুঁয়ে যায়। উল্লেখ্য, গত 15 আগস্ট 4 দিনের সফরে কক্সবাজার যান ফারুকী। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরদিন 16 আগস্ট রাতে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়। পরে চিকিৎসকরা তার অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করেছেন। গত 17 আগস্ট বিকেলে সফলভাবে সেই অপারেশন করা হয়। অস্ত্রোপচারের পর ফারুকী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং চিকিৎসকদের অনুমতিতে তিনি বাসায় ফিরেছেন। বর্তমানে ফারুকী ভালো অবস্থানে রয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করেছে তিশা।